সকাল হয়ে গেছে, পাখিরা ডাকছে। শীতের সকালের মিষ্টি রোদ চারিদিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু এখনো দীপাদের ঘুম ভাঙেনি। পাখি ডাকছে, সকাল হয়ে গেছে, আজকে ঘুম ভাঙতে এত দেরি হয়ে গেল। মিষ্টি, এই মিষ্টি, ওট ওট, অনেক বেলা হয়ে গেছে, ভাইকে নিয়ে পড়তে বস। এই মিষ্টি, তোরা বই নিয়ে বসে আছিস, এখনো বই বের করিসনি? বই বের কর, জোরে জোরে পড়, আমি শুনবো। এই তো মা, আমি পড়ছি, কিন্তু আমার না খুব পিঠা খেতে মন চাচ্ছে মা। সবাই পিঠা খাচ্ছে, কালকে সন্ধ্যায় দেখেছিলাম টুনিদের বাড়িও পিঠা করছে। আমার খুব লোভ হয়েছিল মা, একটু পিঠা বানিয়ে দেবে মা? যখনই পড়তে বসিস তখনই খাবার কথা। দুই ভাই বোন সবসময় শুধু খাওয়ার চিন্তা, দুইজন হয়েছিস একেবারে পেটুক। আচ্ছা, আমি দেখছি কি করা যায়, আগে তোরা পড়া শেষ কর। পিঠা বললেই কি পিঠা করা যায়? পিঠা চাল কুটতে হবে, সব কিছু রেডি করতে হবে, তারপরেই তো পিঠা তৈরি করতে হবে। তার ভিতরে তোরা পড়ে নে, আমি দেখছি কি করা যায়। মিষ্টি ও বল্টু পিঠা খাওয়ার বায়না করে বসে আছে। এদিকে দীপা টেনশনে পড়ে গেছে। চাল ভিজাতে হবে, সেই চাল কুটাতে হবে, তারপরে পিঠা তৈরি করতে হবে। অবশেষে দীপা বাচ্চাদের বায়না পূরণ করার জন্য চাল ভিজিয়ে চাল কুটতে যাচ্ছে পাশের বাড়ির ঢেকিতে। মিষ্টির মা ও পিসি অবশেষে পিঠা তৈরি করার জন্য চাল কুটা শুরু করলো। বৌদি, আমি পাট দিচ্ছি, তুমি হাতটা সাবধানে রেখো, দেখো ঢেকির নিচে যেন হাত না পড়ে। সোনালি, তুমি পারবে নাকি আমি দিব? না বৌদি, আমি পারবো, তুমি বসে বসে চাল নাড়িয়ে দাও। সোনালি দাঁড়াও, এবার একটু ধরো, আমি একটু নাড়িয়ে দিই। এবার পাট দেবো বৌদি? হ্যাঁ সোনালি, দাও। হ্যাঁ, তুমি হাত সরিয়ে নাও। দাঁড়াও সোনালি, এটা গুঁড়ো পড়ে গেছে মনে হয়, এটা আমি ঢেলে নিই, নিয়ে আবার নতুন করে চাল দিই। সোনালি, খুব সুন্দর গুঁড়ো পড়েছে, একবারেই হয়ে গেছে। এই যে অল্প দুটো খিস আছে আর। বৌদি, আরেকবার দাও তাহলে চাল, আর দুইবার দিলে মনে হয় হয়ে যাবে। হ্যাঁ সোনালি, দিচ্ছি, এই একবার দিলে আর একবার দিলে আমাদের হয়ে যাবে। হ্যাঁ সোনালি, এবার পাট দিয়ে শুরু করো। বৌদি, চালটা না সুন্দর ভিজানো হয়েছে।
রাইতে খুব তাড়াতাড়ি গুড় পড়ে যাচ্ছে, আমার একদম কষ্ট হচ্ছে না। হ্যাঁ সোনালি, চাল তো আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখছিলাম, এজন্য খুব সুন্দর গুড় পড়ছে। সোনালি, আবার একটু ধরো, আমি চালগুলো একটু নাড়িয়ে দিই। হ্যাঁ বৌদি। আর দিতে হবে না বৌদি, এবার তুমি হাত তোলো। হয়েছে হয়েছে। হ্যাঁ সোনালি, হয়ে গেছে, এবার দাও, আবার পাট দেওয়া শুরু করো। সোনালি, তোমার খুব কষ্ট হয়ে গেছে বলো? না না বৌদি, কষ্ট হয়নি। চলো এগুলো টুকে আমরা চলে যাবো এবার। আর হয়ে গেছে সোনালি, ও অল্প দুটো খিসেছে, এগুলো থাক, আর দিতে হবে না। চলো আমরা এবার চলে যাই। যা চালের গুঁড়ো হয়েছে না সোনালি, এবার শীতকালের পিঠা এতেই হয়ে যাবে। হ্যাঁ বৌদি, অনেক হয়েছে, কিন্তু আমার কাছে দাও, আমি নিচ্ছি। না থাক, তুমি চলো, আমি নিচ্ছি। অবশেষে সোনালি ও দীপা চালের গুঁড়ো নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের পর্ব থেকে তোমাদের জন্য একটি প্রশ্ন থাকছে, কে পিঠা খেতে চেয়েছিল? আর আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।